বিশ্বের পরাশক্তিগুলোদের সঙ্গে সম্পর্ক জোরদারে নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চাকাঙ্ক্ষী কূটনৈতিক প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টাগুলো শেষ পর্যন্ত মোদীকে রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। এই অবস্থার ফলে নয়াদিল্লির বৈশ্বিক প্রভাব নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। 2014 সালে মোদি চীনের সঙ্গে ঘনিষ্ঠতার আশায় শি জিনপিংকে গুজরাটের লাল গালিচা সংবর্ধনা দেন এবং একসঙ্গে নদীর পাড়ে দোলনায় বসে বন্ধুত্বের বার্তাও দেন। কিন্তু সেই সময়ই ভারত চীন সীমান্তে সেনা সংঘর্ষ বাধে। পরবর্তীতে একাধিকবার হিমালয়ে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থান নেয়। চীনের সঙ্গে সম্পর্কের পর এখন মোদি যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকেছেন। তখন ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকি হিউস্টনে হাউডি মোদি জনসভায় ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন মোদি, যা একটি প্রোটোকল লঙ্ঘনের ঘটনা হিসেবেও দেখা হয়। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সম্পর্কের উষ্ণতা কমতে শুরু করে। তিনি ভারতের উপর 50% শুল্ক আরোপ করেন এবং দেশটির অর্থনীতিকে মৃত বলে আখ্যা দেন। সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়েও ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও ভারতকে ক্ষুব্ধ করে তোলে। এই ধাক্কার পর মোদী সরকার আবার কৌশলগত স্বায়ত্তশাসনের নীতির দিকে ফিরে গেছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট জোট নয়, বরং পরিস্থিতি ভিত্তিক সমন্বয়কেই গুরুত্ব দেওয়া হবে। যদিও চীন সম্প্রতি পাকিস্তানের পক্ষ নিয়ে মে মাসের সামরিক উত্তেজনায় ভারতের বিরোধিতা করে, তবু মোদী সরকার বেইজিং এর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু করেছে। একই সময়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে কাজ করছে নয়াদিল্লি। প্রেসিডেন্ট পুতিনকে ভারত সফরে আমন্ত্রণ জানানো হয়েছে এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব পূর্ণ ব্যক্ত করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই কূটনৈতিক ব্যর্থতা ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে আঘাত করেছে। ভারতের সাবেক রাষ্ট্রদূত নিরুপমা রাও বলেন, ট্রাম্পের শুল্ক আরোপ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিকে নষ্ট করছে। আর সাবেক উপদেষ্টা সঞ্জয় বারু মনে করেন, মোদি ট্রাম্প সম্পর্ক আদতে দুই নেতার ইগোর সংঘর্ষে পরিণত হয়েছিল। তবে মোদি ওয়াশিংটনের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর হননি, বরং ট্রাম্পের শুল্কের জবাবে দেশের কৃষক, জেলে ও দুগ্ধ শিল্প রক্ষার কথা তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং জানিয়েছেন রাজনৈতিকভাবে চড়া মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।